যারা কোরআন হাদিস জানে আর যারা জানে না তারা কি সমান? যারা কোরআন হাদিস শিখে এবং যারা শিখে না তারা কি সমান? তাহলে তোমাদেরকে তোমাদের বাবা মা এমন এক জায়গায় ভর্তি করে দিয়েছে যেখানে তোমরা কি শিখতে পারবা? কোরআন এবং হাদিস এবং আদব কায়দা। যেভাবে তোমরা দুনিয়াতে চলাফেরা করলে, ইবাদত করলে তোমরা মৃত্যুর পরে জান্নাত পাবে, আল্লাহ তোমাদের জান্নাত দিবে, এরকম একটা দ্বীনি প্রতিষ্ঠানে তোমাদেরকে বাবা মা ভর্তি করে দিয়েছে। তাহলে এই বাবা মায়ের জন্য কি করা উচিত? অন্তর থেকে দোয়া করা উচিত, অন্তর থেকে। আবার বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা তোমরা বাবা মা যদি মারা যায় তারপরেও বলবা, এবং যদি জীবিত থাকে তারপরেও বলবে। কেন বলবে জানো? যে আমরা যদি এই দোয়া আমাদের বাবা মায়ের জন্য করি, বাবা মা যদি মারা গিয়ে থাকে তাহলে আল্লাহ তাদের কি দিবেন? সাথে সাথে ক্ষমা করে দিবেন। আর যদি আমাদের বাবা মা জীবিত থাকে, আমরা যদি এই দোয়াটা পড়ি, অর্থ কি দেখো? বলো, হে রব, ছোটবেলায় আমার বাবা মা যেভাবে আমাকে লালন পালন করেছিল, তুমিও ঠিক সেইভাবে আমার বাবা মাকেও লালন পালন করো। এটা মানে কি? আমরা যখন ছোট ছিলাম বাবা মা কি আমাদের কি কেমন আদর করছে বলতে পারো তোমরা? অনেক আদর করেছে। যেমন তোমরা যখন শিশি দিছ, তখন এই মা, তোমার মা অন্য কাজ ফেলে রেখে তোমার শিশিটা আগে পরিষ্কার করেছে। তুমি যখন হাঁকু দিছ তখন তোমার মা কি করলেন? অন্য কাজ রেখে তোমার আগে কি করলেন? পরিষ্কার করে দিয়েছে। কেন? না হলে তোমাদের কি লাগবে? ঠান্ডা লাগবে, সর্দি আসবে, বা আমার ছেলে অসুস্থ হয়ে যাবে, আমার মেয়ে অসুস্থ হয়ে যাবে। অন্য কাজ যতই গুরুত্ব থাকবে ওটা রেখে তোমার কি করলেন? তোমার সেবা করছে। তাহলে কি এই জন্য আমরা যখন এখন বাবা মায়ের জন্য যদি আমরা দোয়া করি, তাহলে আমার বাবা মা যদি মারা গিয়ে থাকে আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন আমাদের। এবং যদি জীবিত থাকেন আমাদের বাবা মা যদি অসুস্থ থাকেন, আল্লাহ তাদেরকে সুস্থ দিয়ে দিবেন, বলে আমিন। এবং বাবা মায়ের উপরে যদি কোনো ধরনের কোনো বিপদ থাকে, আল্লাহ ওই বিপদ সরিয়ে দিবেন, বলে আমিন। যদি বাবা মায়ের উপরে কোনো বিপদ থেকে থাকে, আল্লাহ ওই বিপদ সরিয়ে দিবেন তোমাদের এই দোয়া করার মাধ্যমে। এই জন্য আমরা বাবা মায়ের জন্য প্রতিনিয়ত প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ সালাতের সালাম ফিরানোর পূর্বে তাশাহুদের বৈঠকে অবশ্যই আমরা বাবা মায়ের জন্য কি করব? দোয়া করব। কে কে দোয়া করবে হাত উঠিয়ে দেখাও। এই যে ভিডিও করা হইতেছে সবাই কিন্তু সাক্ষী থাকবেন। এই ভিডিও করে যদি খালি ধরা পড়ে, কোনোভাবে যদি বোঝা যায় যে বাবা মায়ের জন্য দোয়া তোমরা ছেড়ে দিছ কোনো সালাতের ভিতরে, তাহলে সেদিন তোমরা আল্লাহর কাছে কি দিবা? জবাব দিতে হবে। এই যে আমি তোমাদেরকে নসিহত করে দিলাম, হাত নামাও। আর কে জীবনে সবচেয়ে বড় কিছু হতে চাও? অনেক বড় হতে চাও? সবাই বাবা মায়ের সাথে সদাচরণ করবা, এবং বাবা মায়ের যে কথা বলবে ওই কথা মেনে তোমরা চলবা। ভালোটা যদি কোরআন হাদিসের বিরোধিতা কোনো কথা বলে, ওইটা মানা যাবে না। হাত নামাও। তাহলে আজকে থেকে তোমরা কি বাবা মায়ের কথা শুনে পৃথিবীতে চলাফেরা করবা, দেখবা তোমরা অনেক বড় হতে পারবা। এক। আর দ্বিতীয় হলো, আজকে এইখান থেকে যাওয়ার পরে বাবা মায়ের কাছে দোয়া চাইবা। কে কে হাত উঠাও। সবাই দোয়া চাইবা বাবা মায়ের কাছে। সামনে পড়লেই মায়ের কাছে দোয়া চাইবা, বাবার কাছে দোয়া চাইবা, আব্বু আম্মু আমার জন্য দোয়া করো, আমি যেন অনেক বড় একজন ভালো মানুষ হতে পারি। মনে থাকবে ইনশাআল্লাহ? সবাই জোরে বলো, মনে থাকবে ইনশাআল্লাহ? এখন হাত নামাও। কে কে বাবা মায়ের কাছে দোয়া চাইবা না হাত উঠাও। দেখছেন? হাত নামাও। চাইবা না? দোয়া চাইবা না বাবা মায়ের কাছে? চাইবো। তাহলে হাত উঠাইছো কেন? এটা জোশে মনে হয়ে গেছে কি? হুশ নাই কি? নাই বুঝতে সব বুঝে মনে ভালোই বলতেছে। আচ্ছা শুনো, বাবা মায়ের দোয়া এমন একটা জিনিস, পৃথিবীতে 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। কয় ব্যক্তি? সবাই হাত উঠাও, আঙুল দেখাও। কয় ব্যক্তির দোয়া কবুল? হাত নামাও। 1 নম্বর, যদি তোমাদের উপরে কেউ কোনো অত্যাচার করে, জুলুম করে, তুমি যেই দোয়াটা করবা সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, সাথে সাথে। 2, মুসাফির
এই যে তোমাদের মসজিদে মুসাফির আসে না, এইসব দাঁড়িয়ে বলেন যে আমি মুসাফির, অমুক জায়গা থেকে এসেছি, আমার মেয়ে অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমার জন্য আমার একটু আপনারা সহযোগিতা করেন। এরকম মুসাফির, এই মুসাফিরদের দোয়া সরাসরি কবুল হয়। 3 নম্বর হলো বাবা মা। 3 নম্বর কি? বাবা মায়ের দোয়া সরাসরি কবুল। এখন তোমাদের মুসাফির পাওয়া অনেক কঠিন, যেটা সঠিক মুসাফির, এরকম মুসাফির পাওয়া কি মুসাফির পাওয়া অনেক কঠিন বিষয়, পাওয়া যায় না। 2 জুলুম, এটা পাওয়া যায়। তবে বাবা মা তোমাদের কি আছে? ঘরে আছে। বাবা মা কোথায় আছে? এই সবাই দিকে তাকাও, বাবা মা কোথায় আছে? প্রত্যেক দিন সকালে আসার সময় মা অথবা বাবা, প্রত্যেক দিন মাদ্রাসায় আসার সময় মা অথবা বাবা এদের কাছে বলে আসবো যে মা আমি মাদ্রাসায় গেলাম। তখন মা কি বলবে? যাইও না বলবে? বলবে যাও বাবা। একের এই কথাটা বলার সাথে সাথে যখন তুমি মাদ্রাসায় আসবা, দেখবা উস্তাদরা যা পড়াইবো সব তোমার আয়ত্ত হয়ে যাইব। আজকে তোমাদের একটা জীবনী শোনাই। ডক্টর জাকির নায়েক, নাম শুনছো তোমরা? জানো না? ডক্টর জাকির নায়েক এমন একজন ব্যক্তি, সারা বিশ্বের ভিতরে মহাজ্ঞানী ধরা যায়। মহাজ্ঞানী বলা যাবে না, মানে উনার উপরে কোনো বিদ্বান কোনো ব্যক্তি নেই। আল্লাহু আকবার। উনি যে কোনো একটা খবরে শুনেছিল যে কোনো এক দেশের প্রধান কোরআনকে বলেছিল যে কোরআনের ভিতরে ভুল আছে, 17টা বা কম বেশি হতে পারে, ভুল আছে বলছে। তখন এই ডক্টর জাকির নায়েক বলছিল যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা আল্লাহর পক্ষ থেকে একটি কোরআন মুমিনদের জন্য। এই কোরআনে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। কে বলেছে? মহান আল্লাহ তাআলা বলেছেন। বসো বসো বসো, বসতে বলছি। যখন এটা বললেন তখন ডক্টর জাকির নায়েক ওনার মায়ের কাছে গেলেন। কার কাছে গেলেন? আমি কিন্তু এই প্রশ্নটা তোমাদের করব, যে পারবা তার জন্য পুরস্কার আছে। ডক্টর জাকির নায়েক তার মায়ের কাছে গেলেন। কার কাছে গেলেন? মায়ের কাছে গিয়ে বললেন মা, মহান আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটি কোরআন যেই কোরআনে কোনো ভুল নেই। তবে ওই দেশের প্রধান উনি বললেন এই কোরআনে নাকি 17টা বা কম বেশি হতে পারে ভুল আছে। মা আমি এই ব্যক্তির বিরোধিতা করতে চাই, এই কোরআনে যে কোনো ভুল নেই, মহান আল্লাহ তাআলা যে বললেন এটা আমি তারে কি করে দিতে চাই? প্রমাণ করে দিতে চাই। তখন ডক্টর জাকির নায়েকের মা কি বলছিলেন? যে বাবা যাও যাও তুমি, এই যে যাও বললেন, আর ডক্টর জাকির নায়েক হাঁটলেন গেলেন এবং ওই রাষ্ট্রে গিয়ে পরিচয় করে দিয়ে আসলেন যে কোরআনে কোনো ভুল নাই। তার মানে এই যে ভুল যে নাই, এটা বুঝাইতে গেলে কি দরকার? অনেক এলেম দরকার, অনেক জ্ঞান দরকার। তো ওনার মাঝে বললেন যে যাও, এই যে যাও বলছে বলে তার সাথে কে আছে? আল্লাহ। তার সাথে কে? ডক্টর জাকির নায়েক যখন কথা বলে তখন মানুষ কি মনে করে জানো? অনেকে মনে করে যে আল্লাহ তার উপরে এইবার শুনেন নাজিল হয়ে গেছে, এই কারণে যেই প্রশ্ন করে সেই উত্তরই দিতে পারে। এই জন্য তোমাদেরকে গুরুত্ব দিয়ে বললাম, ডক্টর জাকির নায়েকের মতো তার চেয়েও বেশি হতে পারবা তোমরা। বাবা মায়ের কাছ থেকে দোয়া চাইবা, মনে থাকবে ইনশাআল্লাহ। মাদ্রাসায় আসার সময় বাবা মাকে বলে আসবা যে মা এবং বাবা আমি গেলাম, মাদ্রাসায় যাচ্ছি। তখন তোমরা কি হয়ে যাবে? ডক্টর জাকির নায়েকের মতো হবে, এবং আর এর চেয়ে আরো ভালো কিছু আল্লাহ দিতে পারে। সবাই বলি ইনশাআল্লাহ। প্রত্যেক দিন মাদ্রাসায় আসার সময় বাবা অথবা মা এদেরকে বলে আসবা কে কে হাত উঠাও, মনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, হাত নামাও, হাত নামাও। আজকে